আমরা অনেকেই জেনে থাকবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবীদের উপস্থিতিতে কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটার ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে। তখন কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি, আমি তার ঘাড় গর্দান উড়িয়ে দিই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করতেন, তাকে বলতেন যে আপনি পারমিশন দিবেন, আমি এটা করতে চাই, কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা। একজন মানুষ অপরাধ করেছে, এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা যদি আপনার মনেও হয়, তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান, প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সেই দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আপনি কি অনুমতি দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না। যদি যেত তাহলে সাহাবীরা নিজেরা করে ফেলতেন সেটি।